নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। তবে প্রথমেই চোখ রাখতেই হয় প্রধানমন্ত্রীর বাংলা সফরের দিকে, কারণ প্রত্যেকটা বক্তব্যের উপর নজর ছিল গোটা দেশের। কারণ সামনেই রয়েছে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের প্রাক মুহূর্তে দুর্গাপুরের এই সভায় প্রধানমন্ত্রীর কি গুরুত্বপূর্ণ বক্তব্য থাকে, কোন দিকে থাকে ইঙ্গিত, তার দিকে নজর ছিল রাজনৈতিক বিশ্লেষকদের। তবে আজকের এই অনুষ্ঠানে, আজকের এই সভায় দেখা গেল অনুপ্রবেশ ইস্যুতে বেশ কিছু কথা বললেন প্রধানমন্ত্রী। তিনি বললেন অনুপ্রবেশ ইস্যুতে কোনোভাবে আপোষ করবে না বিজেপি। দুর্গাপুরের সভায় আজ একেবারে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে এই অনুপ্রবেশ ইস্যুতে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল তৃণমূলকে খোঁচাও দিলেন মোদী। ঠিক কি বললেন আজকের এই সভা থেকে শোনাচ্ছি প্রথমেই। लेकिन मैं दुर्गापुर की धरती से साफ साफ कह दूं, जो भारत का नागरिक नहीं है, फिर से सुन लीजिए, जो भारत का नागरिक नहीं है, जो घुसपैठ करके आया है, उसके साथ भारत के संविधान के तहत न्याय सम्मत कार्रवाई होती रहेगी। আপনারা শুনলেন প্রধানমন্ত্রীর একেবারে কট আনকট বক্তব্য। তিনি একেবারে ঘুষপেটিদের নিয়ে তিনি বক্তব্য রাখলেন। তিনি বললেন ভারতীয় সংবিধান অনুযায়ী সবটা বিষয় দেখবে সরকার, এমনটাই আজ বললেন প্রধানমন্ত্রী। বিস্তারিত সে বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, এই যে অনুপ্রবেশ ইস্যু নিয়ে আজ প্রধানমন্ত্রীর বক্তব্য ছিল, সে বক্তব্যের মধ্যেও কোনো একভাবে তৃণমূলকে তিনি খোঁচা দেওয়ার চেষ্টা করলেন এই অনুপ্রবেশ ইস্যু নিয়ে। কি বলবে এই বিষয়টায়? দেখো, প্রধানমন্ত্রী দুর্গাপুরের সভা থেকে দুটো জিনিস স্পষ্ট করেছেন। সে তার মধ্যে সবচেয়ে বড় সেটা হলো অনুপ্রবেশ। অনুপ্রবেশ নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই একটা টালবাহানা চলছে, যে বলা হচ্ছে যে বাংলাদেশ থেকে অবৈধভাবে মানুষজন কিন্তু ভারতে ঢুকছে এবং তারা কিন্তু পশ্চিমবঙ্গে সহজেই থেকে যাচ্ছে এবং পশ্চিমবঙ্গ থেকে তারা ভুয়ো রেশন কার্ড, আধার কার্ড করে নিয়ে তারা কিন্তু ভিন রাজ্যে চলে যাচ্ছে কাজ করতে। এই অভিযোগটা কিন্তু দীর্ঘদিন ধরে আসছিল। আজকে দুর্গাপুরের সভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝিয়ে দিলেন অনুপ্রবেশকে কোন রকমের আপোষ হবে না। যারা অনুপ্রবেশকারী তাদেরকে প্রয়োজনে পুশব্যাক করা হবে এবং অনুপ্রবেশের সাথে এটা মানে একদম কোন রকম আপোষ করবে না সরকার। এবং অনুপ্রবেশ ইস্যুটা যে এখন বাংলাদেশের গন্ডগোলের পর থেকে যে অনুপ্রবেশের ইস্যুটা কিন্তু সেই ইস্যুতে উত্তাল কার্যত পশ্চিমবঙ্গ এবং তারপরে দ্বিতীয় রাজ্যটা হচ্ছে আসাম এবং তারপরে ত্রিপুরা। অর্থাৎ অনুপ্রবেশের সাথে কিন্তু প্রত্যেকটাই তিনটে রাজ্যকে বার্তা দিলেন যে দুটো রাজ্যতে বিজেপি সরকার আছে, একটা তৃণমূলের সরকার, এবং কিন্তু তিনি সরাসরি যে বার্তাটা দিলেন তিন রাজ্যকেই বার্তা দিলেন অনুপ্রবেশের সাথে কোনো আপোষ নয়, আইনত কাজ হবে, প্রয়োজনে পুশব্যাক করা হবে। এবং অঙ্গিতটা কথা প্রসঙ্গে বলতে হয়, কথাটি তিনি করেছেন হলো যে চারিদিকে এর উপর নিধন হচ্ছে, বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে, বাংলা ভাষাভাষী মানুষকে বিদেশি বলে গণ্য করা হচ্ছে। সেখানেও কিন্তু তিনি আজকে একটা সুন্দর বার্তা দিয়েছেন। কারণ এই বাঙালিদের বিদেশি বলা হেমন্ত বিশ্ব শর্মাকে, সেই বিষয়ে কিন্তু তৃণমূল অলরেডি ইস্যু করে রাস্তায় নেমে গেছে। সেইখান থেকে দাঁড়িয়ে বলেছে বাংলা ভাষার এবং বাঙালিদের ঐতিহ্য অনেক পুরনো, তারা ভারতীয়। যারা ওপার বাংলা থেকে আসছে তাদের সাথে কোন রকম, যারা নতুন করে ঢুকছে বিশেষ একটি সম্প্রদায়ের মানুষ, তাদের সাথে কোন রকম আপোষ নয়। সুতরাং মোদী কিন্তু আজকের এই ভাষণের মধ্যে দিয়ে 2026-এর যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, তার কিন্তু একটা বার্তা দিয়ে গেলেন যে অনুপ্রবেশটাকে নিয়ে কিন্তু বিজেপি একটা বড় ইস্যু করতে যাচ্ছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, আর নির্বাচনের প্রাক মুহূর্তে অনুপ্রবেশ ইস্যুকে হাতিয়ার করে আগামী দিনে যে বিজেপি খেলতে চলেছে সেই বার্তাই যেন আজ দিয়ে দেওয়া হয়েছে এই ভরা সমাবেশ থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।